সন্দেশখালী নিয়ে যখন তোলপাড় রাজ্য, এই পরিস্থিতিতে এবার রাজ্যপালের রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডে অভিযুক্তদের নাম রয়েছে। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যপালের এই রিপোর্ট কার্ড। আমরা এই বিষয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এই রিপোর্ট কার্ডে যে অভিযুক্তদের নাম রয়েছে, কাদের কথা বলা হচ্ছে এবং রিপোর্টে আর কি তথ্য রয়েছে? দেখো, একদমই তাই। রাজভবন থেকে কিন্তু যে রিপোর্ট কার্ড পেশ করা হয়েছে এই সন্দেশখালী নিয়ে, সেটা কিন্তু বিস্তারিতভাবে রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যপাল গিয়েছিলেন এবং একাধিক অভিযোগ পেয়েছেন। এবং অভিযোগ কোথায়, যেখানে থ্রেট রয়েছে, কি থ্রেট রয়েছে এবং নামও দেওয়া রয়েছে সেখানে রাজ্যপালের রিপোর্ট কার্ডে। সেটা হচ্ছে শাহজাহান শেখ থেকে সুশান্ত সর্দার, সান অফ সুশান্ত সর্দার, শিবপ্রসাদ হাজরা, তারপরে রঞ্জু সিং এবং শান্তনু বসু এবং অন্যান্যদেরও কিন্তু নাম দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে কখন এই মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, যখন কিন্তু পুরুষরা সেখানে থাকছে না। এবং পুলিশ কিন্তু এই যারা অত্যাচার চালাচ্ছেন এবং যারা অপরাধ করছেন তাদের সঙ্গে কিন্তু তাদের আঁতাত রয়েছে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। এবং তাদের যে জমি জোর করে নেওয়া হয়ে গেছে, এই সমস্ত তিনি অভিযোগ পেয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যেটা বলা হচ্ছে যে এই অভিযোগ যেটা তিনি পেয়েছেন তার ফলে কিন্তু একটা বলা যাচ্ছে আইনের শাসন নেই, সেটাও কিন্তু তিনি বলছেন। কোনোভাবেই কিন্তু যে এই সমস্ত ভিলেজে, যেখানে এই গ্রামে সন্দেশখালীতে যে মহিলাদের উপর অত্যাচার চলছে, একাধিক অভিযোগ পেয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, কালকেও কিন্তু তিনি ফোনে এই যে যাদের সঙ্গে কথা বলেছিলেন তার আগের দিন, তাদের সঙ্গে কিন্তু ফোনে কিন্তু কথা বলেছেন এবং কোথায় কোথায় তারা অভিযোগ করেছে সেই সম্পর্কে কিন্তু জানতে চেয়েছেন। এবং আরো একটা কথা তিনি বলেছেন যে এই যে গ্যাং লিডার্সরা রয়েছে, যারা কিন্তু এই ধরনের হ্যারাসমেন্ট চালাচ্ছে এবং মানুষের উপর অত্যাচার করছে, তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে এবং স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে। এবং তিনি বলেছেন সিট গঠন করতে হবে, এমনটাও কিন্তু বলেছে যে এই অপরাধকে প্রশমিত করার জন্য, এই অপরাধকে দমন করার জন্য এবং কনসিডার জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে। অনেকগুলো তিনি তথ্য দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে স্টেট উইমেন্স কমিশন সেখানে গেছে, এই বিষয়টাকে তাদেরকে টেক আপ করতে হবে। এবং একাধিক বলা যেতে পারে রিপোর্ট কার্ড সন্দেশখালী নিয়ে তিনি দিয়েছেন এবং বলেছেন যে গভর্নমেন্টকে কিন্তু খুব নিরপেক্ষভাবে এই পুরো বিষয়টার উপর কিন্তু পদক্ষেপ করতে হবে। এখানে এটাও তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কোনো ব্লেম গেম নয় বা ফল্ট ফাইন্ডিং এক্সারসাইজ নয়, এটা প্রত্যেককে সামনে আসতে হবে এবং এই বিষয়ে কিন্তু পদক্ষেপ নিতে হবে, এমনটাও কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ সন্দেশখালীতে যাওয়ার পর ফিরে এসে এই রিপোর্ট কার্ড তৈরি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যেখানে তিনি কড়া বার্তা দিয়েছেন। রুমা, তোমাকে আপাতত ধন্যবাদ। এই অসভ্যতামি, নোংরামি যা সিপিএম এর সময়কালে যে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল, তাকে কিন্তু ছাড়িয়ে গেছে। তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ। আগামীকাল কলকাতাতে দুটি ডিসি অফিসে, সাউথ এবং নর্থ, অন্যান্য জায়গায় কমিশনারেট এবং জেলার এসপি অফিসে বেলা 2টোর সময় একযোগে ভারতীয় জনতা পার্টি কর্মীরা বিক্ষোভের ডাক দিয়েছে। একটা সময় যেমন আওয়াজ উঠেছিল, ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম, এখন আওয়াজ উঠেছে সন্দেশখালী মমতার চেয়ার করবে খালি।